হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আধার কার্ডের ভুল সংশোধন আপনি অনলাইন থেকে কিভাবে করবেন? তো আপনার আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ফটো, ফিঙ্গার, এছাড়া বাবার নাম অথবা স্বামীর নাম সমস্ত কিছু আপনি অনলাইন থেকে ঠিক করে নিতে পারবেন। আপনি ঘরে বসে আপনি সেই কাজটা করতে পারবেন, কোথাও আপনাকে যেতে হবে না। তো বন্ধুরা, কিভাবে করবেন এবং কিভাবে করতে হয় তো চলুন আমরা দেখে দিই যে আপনি কিভাবে আপনার বাড়িতে বসে আপনি সেই কাজটা করতে পারবেন। তো দেরি না করে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে চলে যাবে আপনি গুগলে। তো প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন মাই আধার। তো প্রথমে যে লিঙ্কটা আসবে মাই আধার লগইন, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে যে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তাহলে আপনি ডাইরেক্ট সেখানে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখুন অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে আপনি আধার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন। তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এই যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আপনি কি কি সুবিধা পাবেন। তো এখানে দেখুন এখানে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, যে এখানে আপনি ফ্রেশ আধার কার্ড করতে পারবেন, নতুন আধার কার্ড, নতুন নাম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আপডেট, ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন, জেন্ডার আপডেট করতে পারবেন, বায়োমেট্রিক ফটো আইরিস এটা আপডেট করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউডিআই রান আধার সেবা কেন্দ্র, এই অপশানে আপনি সিলেক্ট সিটি লোকেশন, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো আপনার যে নিকটবর্তী যেখানে আপনার আধার সেন্টার আছে সেখানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যে আপনার যেটা হবে আপনার নিকটবর্তী আপনি একটু খুঁজে দেখে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিচ্ছি। দেখুন তো কলকাতা সল্ট লেক সেক্টর ভি, আমি এই অপশানে আমি সিলেক্ট করে আমি এখানে প্রসিড টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আমি ক্লিক করব। তো দেখুন এখানে এবার বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাট আধার সেবা কেন্দ্র, এই অপশানটা খুলে গেছে। তো এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। প্রথমে আছে আধার আপডেট, তারপরে আছে নিউ আধার, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এবং ডকুমেন্ট আপডেট। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে দেখতে পাচ্ছেন আধার আপডেট, ভুল সংশোধন করার জন্য আধার আপডেট, এই অপশানে আপনি ক্লিক করবেন এবং এই যে ম্যানেজ আধার অ্যাপয়েন্টমেন্ট, এটা করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট সেটা আপনি চেঞ্জ করতে পারেন এই অপশানটাতে। এবং নিউ আধার অপশানে ক্লিক করে আপনি নতুন বাচ্চাদের বা নতুন আধার কার্ড তৈরি করতে পারেন। তো আমাদেরকে যেটা করতে হবে আধার আপডেট, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। নিচে দেখছেন এবং এই যে নিচে মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার এবং এখানে সেই ক্যাপচাটা দেখে ফিল আপ করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা দেওয়া হয়ে গেছে। তো আমরা জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব। তো আমাদের মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করব। ওটিপি এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। তো দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার যে উপরে দেখুন অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট লেখা আছে, এখানে এবার আধার কার্ড নাম্বার দেবেন। এখানে আধার কার্ড হিসেবে যে নামটা আছে সে নামটা দেবেন এবং এই যে ডেট অফ বার্থ, এই অপশানে আপনার আধার কার্ড হিসেবে যে ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থটা দেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ, এখানে ডকুমেন্ট সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট স্টেট, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। তো এখানে সিটি অপশানে ক্লিক করে আপনি আপনার যে সিটিটা আছে সেই সিটিটা দিবেন যেখানে আপনার আধার সেবা কেন্দ্র আছে। এবং এই যে দেখতে আধার সেবা কেন্দ্র, এই অপশানে ক্লিক করে আপনি যে আধার সেবা কেন্দ্রতে যাবেন সেই আধার সেবা কেন্দ্রটা এখানে দেখাবে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন সিলেক্ট ফিল্ড টু বি আপডেট, এই অপশানে এসে এবার আপনি কী ভুল সংশোধন করতে চাইছেন, আপনার আধার কার্ডের যে ভুল সংশোধন আপনি করতে চাইছেন সেটার ঘরে আপনি টিক চিহ্ন দেবেন। তো ধরে নিন যে নাম ভুল সংশোধন করবেন, তো নামের ঘরে এখানে টিক চিহ্ন দেবেন। এখানে আপনার যে নতুন নামটা হবে সেটা এখানে বসাবেন। সেই ডকুমেন্টস প্রুফ লাগবে একটা, এখানে দেখুন। তো এই সাইডে সমস্ত ডকুমেন্টস প্রুফ আছে এখানে, যেটা অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে লাগবে। তো আপনাকে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই সাইডে অনেকগুলো ডকুমেন্টস আছে, যেমন ইন্ডিয়ান পাসপোর্ট, আপনার মার্কশিট যেটা ইউনিভার্সিটি থেকে দেওয়া, অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও আছে রেশন কার্ড, এসসি ওবিসি সার্টিফিকেট, ভোটার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড। তো আপনি ভালো করে দেখে নেবেন এবং যেটা আপনার কাছে আছে সেই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি আপনি মোবাইল নাম্বার ঘরে টিক দেন তো মোবাইল নাম্বার আপনার চেঞ্জ হবে, নতুন মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে আপনার। জেন্ডারের ঘরে টিক চিহ্ন দিলেন, জেন্ডারটা এখন সিলেক্ট করে নেবেন, যেটা আপনার জেন্ডার হবে এখন বর্তমান জেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি ইমেলও চেঞ্জ করতে পারেন, ইমেলের ঘরে টিক চিহ্ন দিয়ে এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন, নতুন ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল এবং ইমেল আইডি চেঞ্জ করতে কোনো প্রমাণ লাগে না বা ডকুমেন্টস কোনো লাগে না।
আপনি অ্যাড্রেস চেঞ্জ করলে আপনি এখানে অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে যে এখানে যে সিলেক্ট প্রুফ অফ অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে আপনার যে অ্যাড্রেস প্রুফ একটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাকে লাগবে। তো সেই ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যে ডকুমেন্টসটা আপনার কাছে আছে। দেখুন অনেকগুলো ডকুমেন্টস আছে এখানে, তো আপনি একটু দেখে ভালো করে সিলেক্ট করে নেবেন। তো এবং এই যে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ফটো আইরিস ফিঙ্গারপ্রিন্ট, এই অপশানে ক্লিক করলে আপনি সে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার আইরিসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার জন্য কোনো ডকুমেন্টস লাগে না, তো এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো দেখুন এখানে যদি অন্য কোনো নাম, মোবাইল নাম্বার এসব যদি আপনি চেঞ্জ করেন তো আপনার 50 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন অ্যাপ্লিকেবল ফি এর সাইডে লেখা আছে 50 টাকা। তো এটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে 50 টাকা। আর যদি আপনি এই বায়োমেট্রিক ফটো আইরিস ফিঙ্গারপ্রিন্ট এটা যদি ক্লিক করলে এটা আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে নতুন মোবাইল নাম্বার এবং ফটো ফিঙ্গার আইরিস এটা আমি চেঞ্জ করব, তার জন্য আমি এই দুটো অপশানে ক্লিক করলাম। দেখুন আমাকে অ্যাপ্লিকেবল ফি 100 টাকা, তো এখানে 100 টাকা আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তো এখানে আমি সমস্ত কিছু হয়ে গেছে, তো আমি নেক্সট অপশানে ক্লিক করব। তো এবার দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম। তো এখানে ডেট অ্যান্ড টাইমটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি কোন ডেটে কোন সময় আমি সেই অ্যাপয়েন্টমেন্টটা নেব এবং সেই আধার সেন্টারে আমাকে সেই টাইমে গিয়ে দেখা করতে হবে, সেখানে গিয়ে আমার কাজটা হয়ে যাবে। তো আমি আজকে দেখুন স্লটগুলো যে রেড আছে এইগুলা সব বুক হয়ে গেছে এবং যে ফাঁকা দেখতে পাচ্ছেন এগুলো সব ফাঁকা আছে। দেখুন এখানে সময়ও আছে, তো সময় দেখে আপনি ডেট দেখে আমি বুক করে নেবেন আপনি। তো দেখুন যেদিন করতে চাচ্ছেন সেই ডেটের ওপর ক্লিক করবেন এবং যে সময় আপনি যাবেন সেই সময়ের ওপর আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ফর্মটা প্রিভিউ হবে, আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন। তো এখানে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে আপনি ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন। এখানে অনলাইন এই অপশানে ক্লিক করবেন, এখানে পে ইউ এই অপশানে ক্লিক করবেন, এখানে ইউপিআই অপশানে ক্লিক করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। তো এখানে আপনি অনেকগুলো পেমেন্টের দেখুন অপশান আপনি পেয়ে যাবেন। তো সেখানে আপনি যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা আপনি এখানে পেমেন্ট করে দেবেন। তো এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, স্ক্যান অ্যান্ড পে, ইউপিআই আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করে দেবেন। তো আমরা এখানে ইউপিআই সিলেক্ট করব এবং এখানে আমাদের যে কোনো একটা অপশান চুজ করে নেব, ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম, যে অপশানটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে আছে জেনারেট কিওয়ার্ড, এই অপশানে ক্লিক করে খুব সহজ একটা প্রসেস এটা জাস্ট এখানে স্ক্যান করবেন, তাহলে আপনার পেমেন্ট হয়ে যাবে মোবাইল থেকে। তো এই পেমেন্টটা করে দেওয়ার পর তো দেখুন বন্ধুরা আমার পেমেন্ট হয়ে গেছে। তো আমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে মাঝখানে যে অপশানটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে আমরা ক্লিক করে সেই ফর্মটা আমরা ডাউনলোড করে রেখে দেবো এবং এই ফর্মটার সঙ্গে আমরা নিয়ে যাব সাপোর্টিং ডকুমেন্টস, যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করেছিলেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করে সেই ফর্মটা আমরা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন এবং সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আধার আপডেট ফর্ম, এটা হচ্ছে সেই ফর্ম যে ফর্মটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ফর্মটা আপনি আধার সেবা কেন্দ্রে যাবেন, যে সময় সে তারিখ সমস্ত কিছু এখানে লেখা থাকবে আধার ফর্মেই। এবং এই যে দেখতে পাচ্ছেন ব্রিং অরিজিনাল ডকুমেন্টস, এর নিচে সমস্ত ডকুমেন্টস আপনার লেখা থাকবে যে আপনি কোন ডকুমেন্টস নিয়ে যাবেন এবং কী ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন। তো বন্ধুরা এইভাবে করতে থাকুন এবং এই ছিল আজকের ভিডিও।